বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব সুফি সাধক মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির কবরের গোপন রহস্য। সত্যি কি মৌলানা রুমির কবরে ইয়াজুজ মাজুজের গোপন দরজা রয়েছে? কেনই বা তিনার কবর 700 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছিল? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হজরতে মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন সুফি বুজুর্গ ছিলেন যিনি তিনার বুদ্ধিমত্তা এবং রুহানিয়াতের মাধ্যমে না শুধুমাত্র মুসলমানদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন, বরং ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অনুসারীরাও তিনার মহানতাকে মানতে বাধ্য হয়েছিল। তার জীবনে এমন এমন বিস্ময়কর ঘটনা ঘটেছিল যা মানুষের মস্তিষ্ক কল্পনাও করতে পারে না। আজ পর্যন্ত তিনার কবর সম্বন্ধে একটি অদ্ভুত কথা প্রচলিত রয়েছে যে বিগত 750 বছর ধরে কেউ তিনার মাজারের ভিতরে প্রবেশ করতে পারেনি। এছাড়াও তিনার মাজার সম্বন্ধে এটি বলা হয় যে তিনার কবর মুবারক ইয়াজুজ মাজুজের দেওয়ালের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ তিনার কবর মুবারকের ভিতরে ইয়াজুজ মাজুজের দেওয়ালের নিশান রয়েছে। বন্ধুরা, হজরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি 1207 সালের 30 সেপ্টেম্বরে আফগানিস্তানের বিখ্যাত শহর বালাক শহরে জন্মগ্রহণ করেন। তিনার পরিবার শিক্ষিত এবং আধ্যাত্মিক পরিবার ছিল, আর তিনার বংশতালিকা উপরে গিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মিলে যায়। মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির পিতা শেখ বাহাউদ্দিন বলখি সেই যুগের একজন বিখ্যাত আলিম এবং সুফি বুজুর্গ ছিলেন। যখন মঙ্গলেরা আক্রমণ করেছিল তখন মৌলানা রুমির পরিবার সেখান থেকে মাইগ্রেট করে তুর্কির শহর কোনিয়াতে চলে আসেন। কোনিয়ার সফর করাকালীন মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ বিখ্যাত সুফি বুজুর্গ হজরতে ইবনুল আরবি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে হয়েছিল। ইবনুল আরবি যখন মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহিকে দেখলেন তখন তিনি বললেন, একটি সমুদ্র দরিয়ার পিছনে চলছে, অর্থাৎ তিনি মৌলানা রুমির ভিতরে অন্তর্নিহিত সেই আধ্যাত্মিক শক্তিকে দেখে নিয়েছিলেন। মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির জীবনে একটি বড় ধরনের পরিবর্তন সেই সময় এসেছিল যখন তিনার সাক্ষাৎ হজরতে শামস তাবরেজ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে হয়েছিল। শামস তাবরেজ একজন অনেক বড় আধ্যাত্মিক গুরু ছিলেন। তিনি মৌলানা রুমিকে একটি নতুন আধ্যাত্মিক জগতের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। বলা হয়ে থাকে শামস তাবরেজ মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহিকে এমন এমন রহস্য জানিয়েছিলেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। শামস তাবরেজ সবসময় এটি দোয়া করতেন যে আল্লাহ তাআলা তিনাকে যেন এমন একটি লোকের সঙ্গে মোলাকাত করিয়ে দেন যার কথা তিনি যেন বুঝতে পারেন আর যেন তিনি তার রুহানি সঙ্গী হতে পারেন। তারপরে একদিন শামস তাবরেজকে স্বপ্নের মাধ্যমে ইশারা দেওয়া হলো যে তুর্কির কুনিয়াতে একজন মহান আলিম তিনার জন্য অপেক্ষা করছে। যখন তিনি কুনিয়ায় পৌঁছালেন তো মৌলানা রুমির সঙ্গে তিনার সাক্ষাৎ হলো। হজরতে শামস তাবরেজ মৌলানা রুমিকে কিছু প্রশ্ন করলেন। মৌলানা তিনার জ্ঞান মোতাবিক সেই প্রশ্নগুলির উত্তর দিলেন, কিন্তু যখন শামস তাবরেজ তিনার রুহানিয়াতের ঘটনা বর্ণনা করলেন তো তা শুনে মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বিস্মিত হয়ে গেলেন। এরপরে মৌলানা রুমি এবং শামস তাবরেজের মধ্যে একটি গভীর বন্ধুত্ব হয়ে গেল। দুজনেই অনেক দিন ধরে রুহানিয়াতের সফর করলেন, আর তাদের মধ্যে এত গভীর বন্ধুত্ব হলো যে তাদের মধ্যে অনেক কুদরতি রহস্য হস্তান্তর ঘটল। পরবর্তীতে তাদের বন্ধুত্ব এতটাই মজবুত হয়ে গেল যে মৌলানা রুমির চিন্তাভাবনা এবং জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল। কিন্তু এই সময় মৌলানা রুমির আশেপাশের কিছু লোকজন শামস তাবরেজের বিরোধী হয়ে গেল, আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে একদিন শামস তাবরেজ চুপচাপ দামেস্কের জন্য রওনা দিলেন। যখন মৌলানা রুমি তিনার চলে যাবার কথা জানতে পারলেন তো তিনি অনেক কষ্ট পেলেন আর তিনাকে অনুসন্ধান করতে শুরু করলেন। অবশেষে যখন তিনি জানতে পারলেন যে শামস তাবরেজ দামেস্ক চলে গেছেন তো তিনি তিনার পুত্রকে শামস তাবরেজকে নিয়ে আসার জন্য দামেস্কে পাঠিয়ে দিলেন। শামস তাবরেজ ফিরে আসার কিছুদিন ধরে পরিস্থিতি ঠিকঠাক থাকলো। তারপরে কিছুদিন পরে মৌলানা রুমির বড় ছেলে আলাউদ্দিন এবং শামস তাবরেজের মধ্যে মতবিরোধ শুরু হয়ে যায়।
আলাউদ্দিন এবং শামস তাবরেজের বিরোধী লোকেরা তাদের এই পরিস্থিতি আরও খারাপ করে তুলল। একদিন শামস তাবরেজ আবারও হারিয়ে গেলেন, আর তারপরে থেকে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। অনেক গবেষকগণ এটি মনে করেন যে আলাউদ্দিনই শামস তাবরেজকে শহীদ করে দিয়েছিল। মৌলানা রুমি রহমাতুল্লাহ আলীকে আল্লাহ তাআলা অনেক রুহানি শিক্ষা দান করেছিলেন। তিনি এটি মনে করতেন যে মানুষ শুধুমাত্র সেই সময় লোভ, হিংসা, বিদ্বেষ এবং অহংকার থেকে মুক্তি পেতে পারে যখন সে নিজেকে আল্লাহর মোহাব্বতে বিলীন করে দেবে। মৌলানা রুমির জীবনের কেন্দ্রবিন্দু হল কোরআন মসজিদ এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চা। তিনি নিজেকে সব সময় কোরআনের খাদিম এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরণ ধুলি বলে পরিচয় দিত। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে পূর্বে 750 বছর ধরে মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে কোনো লোকজন প্রবেশ করতে পারেনি। আর যারাই ভিতরে ঢোকার চেষ্টা করেছিল তাদের সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছিল। বলা হয়ে থাকে একদিন সুলতান মুরাদ, যে কিনা নিজেকে রুহানিয়াতের আশিক বলে মনে করতেন, তিনি মৌলানা রুমির মাজারের পাশে আসলেন আর মাজারের ভিতরে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু ওলামায়ে কেরামরা তিনাকে বারণ করল। এটি না শুধুমাত্র সম্মানের বিষয় ছিল, বরং তার সঙ্গে সঙ্গে এটিও মনে করা হতো যে এই মাজারের যে নিয়মগুলি রয়েছে তা এর মাধ্যমে ভঙ্গন ঘটতে পারে। ইতিমধ্যে সুলতানের তসবিহ মাজারের জালি দিয়ে মাজারের ভিতরে পড়ে গেল। সুলতান অনেক অনুরোধ করল যে তিনি সেই তসবিহটি মাজারের ভিতর থেকে বার করতে চান। ওলামায়ে কেরামগণ একজন 7 বছরের ছোট্ট মেয়েকে মাজারের ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন, যাতে করে সেই তসবিহটি মাজারের ভিতর থেকে বার করা যেতে পারে। বাচ্চাটি মাজারের ভিতরে প্রবেশ করলো, আর যখন সে মাজারের ভিতর থেকে বেরিয়ে আসলো, সেই মেয়েটি একেবারে নিস্তব্ধ ছিল, যেন কিনা সে ভিতরে এমন কিছু দেখে ফেলেছিল যা তাকে সম্পূর্ণরূপে নিস্তব্ধ করে দিয়েছে। তার নিস্তব্ধতা হাজার হাজার মানুষের সম্মুখে এমন একটি প্রশ্ন উদিত করলো যার উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। মাজারের ভিতরে সে এমন কি দেখেছিল যার জন্য তার জবান বন্ধ হয়ে গিয়েছিল? সে কি এমন কিছু আধ্যাত্মিক জিনিস দেখে নিয়েছিল, অথবা মাজারের ভিতরে এমন কিছু গোপন জিনিস ছিল যেটি তার চিন্তা ভাবনার অধুরে ছিল? বন্ধুরা, এই ঘটনাটি মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজারের আধ্যাত্মিক গভীরতার দিকে ইঙ্গিত দেয়, যেটি কিনা আজও রহস্য হয়ে রয়ে গেছে। এই মাজারের সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত আছে। তাদের মধ্যে বিখ্যাত হলো এটি যে এই মাজারের ভিতরে এমন কিছু আসর রয়েছে যেটি মানুষের চিন্তার বাইরে। বলা হয়ে থাকে মাজারের ভিতরে বিভিন্ন রুহানি এবং ঐতিহাসিক জিনিস গোপন রয়েছে। কেউ কেউ এটিও বিশ্বাস করে যে মাজারের ভিতরে গোপন ঐতিহাসিক জিনিস রাখা আছে এবং তার সঙ্গে সঙ্গে রুহানিয়াতের জিনিসও আছে। তার সঙ্গে সঙ্গে এটিও বলা হচ্ছে যে মাজারের ভিতরে এমন কিছু গোপন রাস্তা রয়েছে যে গোপন রাস্তাটি কোনো বিশেষ রুহানিয়াতের জগতে পৌঁছে যায়, কিন্তু এই গোপন রাস্তাগুলি আজ পর্যন্ত কেউ দেখেনি। তার সঙ্গে সঙ্গে এটিও বলা হয়ে থাকে যে মাজারের ভিতরে একটি প্রাচীন মানচিত্র রয়েছে, আর এই মানচিত্রেই ইয়াজুজ মাজুজের গোপন দেওয়াল চিহ্নিত করা আছে। এই রাস্তাটি এমন জায়গায় নিয়ে যায় যা ইয়াজুজ মাজুজের গোপন পৃথিবীতে পৌঁছে যায়। বন্ধুরা, ইয়াজুজ মাজুজ সম্পর্কে তো আপনারা সকলেই অবগত রয়েছেন, যার বর্ণনা কোরআন মাজিদের সূরা কাহাফে রয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা জুলকারনাইনের বর্ণনা করেছেন যে একজন নেক এবং শক্তিশালী বাদশাহ ছিল। তিনি এক গোত্রকে ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করার জন্য একটি অনেক বড় দেওয়াল নির্মাণ করেছিলেন, আর এই দেওয়ালের পিছনে ইয়াজুজ মাজুজকে বন্দী করে দেওয়া হয়েছিল যাতে করে তারা পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে। সূরা কাহাফের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াজুজ মাজুজ হলো এমন একটি গোত্র যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, আর কিয়ামতের পূর্বে এই দেওয়ালটি ভেঙে যাবে। তারপরে এই গোত্র সেখান থেকে বেরিয়ে সমগ্র বিশ্বে বিশৃঙ্খলার সৃষ্টি করবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও ইয়াজুজ মাজুজ সম্পর্কে অবগত করেছেন। একটি হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যখন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে তো খুব দ্রুত গতিতে
তারা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। তারা সংখ্যায় এত পরিমাণ হবে যে তাদেরকে আর থামানো যাবে না। বন্ধুরা, ইসলামিক কিতাবে ইয়াজুজ মাজুজকে একটি শক্তিশালী গোত্র হিসাবে বর্ণনা করা হয়েছে। তাদের উদ্দেশ্য হলো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা আর সমস্ত জিনিসকে ধ্বংস করে দেওয়া। কোন ওলেমাই কেরামের মতে ইয়াজুজ মাজুজ হলো মানুষের কোনো একটি বিশেষ গোত্র, কিন্তু কোন রেওয়ায়েতে তাদেরকে অন্য ধরনের প্রাণী হিসাবে বর্ণনা করা হয়েছে। ইসলামিক রেওয়ায়েতের মতে কিয়ামতের পূর্বে অনেকগুলি নিশানার প্রকাশ পাবে, আর ইয়াজুজ মাজুজের আবির্ভাব সেই নিশানাগুলির মধ্যে একটি নিশানা। যখন এই গোত্র বেরিয়ে আসবে তো সমগ্র বিশ্বে লড়াই যুদ্ধ ছড়িয়ে পড়বে আর চারিদিকে হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে। তারা সেই সময় বেরিয়ে আসবে যখন ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আগমন করবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।